গ্যাস আজকে আমরা কথা বলবো যে ভিডিওটা নিয়ে, সেটা হলো ইলেকট্রিক পণ্য। আজকে আমরা যে কারেন্টে যে ইলেকট্রিক পণ্যগুলো ব্যবহার করি, সেই পণ্যগুলোরও গুণগত মান আছে এবং মানসম্পন্ন এবং নিম্নমানের ব্র্যান্ড আছে। সেটার একটি পার্থক্য, সেটা হলো একটি দামি, একটি হলো কম দামি। তাই আজকে ভিডিওটা নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের আলোচনা সভা, আজকে যে আলোচনাটা আমি করতেছি সেটা হলো একটি ইলেকট্রিক পণ্য নিয়ে। দেখা যাচ্ছে যে রাইস কুকার ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, টিভি ফ্রিজ থেকে শুরু করিয়ে কারেন্টের বাল্ব বলেন, সুইচ বলেন, ফ্যান বলেন, আমরা যেই ধরনের কিছু পণ্য ব্যবহার করি সেটা হলো একটি হলো নিম্নমানের, একটি হলো মানসম্পন্ন। একটি মানসম্পন্ন গুণগত মানের যদি আমরা পণ্য কিনতে যাই, আমাদের একটি কী বড় সমস্যা হলো দামটা একটু বেশি হয়ে যায়। আর নিম্নমানের পণ্য যদি আমরা কিনি, দামটা একটু আমাদের সাশ্রয় হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমরা যে নিম্নমানের ইলেকট্রিক পণ্যগুলো কিনে বাড়িতে ব্যবহার করতেছি, সুইচ বলেন, রাইস কুকার বলেন, টিভি বলেন, ফ্যান বলেন, ফ্রিজ বলেন, এই জিনিসগুলো তাৎক্ষণিক দেখা যাচ্ছে যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আগুন লাগতেছে, শর্ট হচ্ছে, বিভিন্ন রকমের দুর্ঘটনার কবলে আমরা পড়তেছি। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ইলেকট্রিক পণ্যগুলো কিনবেন এবং বিশেষ করে বাড়িতে আপনারা যে কারেন্টের যে ওয়ারিংগুলো করতেছেন, সেটাকে আপনারা লক্ষ্য রাখবেন। কখনো নিম্নমানের কোনো সুইচ বোর্ড, তার এবং কার্ড থেকে শুরু করে এভরিথিং যে জিনিসগুলো লাগে, আপনারা গুণগত মানসম্পন্ন এবং দামি জিনিস লাগাবেন। কেননা বিদ্যুতের আপনি যে কম দামি জিনিস লাগাইছেন, আজকে হয়তো ভাবতেছেন আমি দুইটা ফ্যান, দুইটা বাতি জ্বালাবো, হয়তো দেখা যাচ্ছে আপনি কিছুদিন পর হয়তো একটি ফ্রিজ নিলেন, হয়তো আপনার আরও লোডশেডিং বেড়ে গেল, মডেল নিছেন, হয়তো দেখা যাচ্ছে সুইচগুলো বা তারগুলো আপনার কাজ করতেছে না, সেই সময় দুর্ঘটনার একটি ঘটনা ঘটে গেল, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যাচ্ছে। এই শর্ট সার্কিটের আগুন সারা দেশে কোম্পানি সহ সারা দেশে বাসা বাড়ি সবখানে শর্ট সার্কিটে আগুন লাগতেছে, এই কথাটা সব সময় শোনা যাচ্ছে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা যদি ইলেকট্রিক পণ্যগুলো যে বাজারজাত করতেছে এবং রপ্তানি করতেছে, সেই পণ্যের প্রতি যদি সরকারিভাবে যদি মনিটরিং যদি করা না যায় বা যদি না হয়, তাহলে এটা একটি দুর্ঘটনার ভয়াবহ দিন দিন বেড়ে যাবে। তাই ইলেকট্রিক পণ্যর প্রতি সারা দেশে একটি নজরদারি বাড়াইতে হবে। সেটা হলো যে এগুলো নিম্নমানের প্রোডাক্ট তৈরি হচ্ছে কীভাবে, সেগুলো বাজারে আসতেছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ যদি আমরা করতে না পারি, এইটা আমাদের সমাজের তথ্য প্রযুক্তির যুগে একটি ভয়াবহ একটি অবস্থা বিরাজ করবে। তাই ইলেকট্রিক পণ্য ব্যবহারের আগে আপনারা গুণগত মানসম্পন্ন ইলেকট্রিক পণ্যের প্রতি আপনারা নজর দেবেন এবং নিম্নমানের যে ইলেকট্রিক পণ্যগুলো আছে আপনারা জেনে শুনে কখনো কিনবেন না। আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন না। আপনার সতর্কতা, আপনার যে সতর্ক আপনাকে হওয়া উচিত, এজন্যে কেউ দায়ী না। তাই নিজেকে সতর্ক হয়ে ইলেকট্রিক পণ্য কিনতে হবে এবং ব্যবহার করতে হবে এবং নিম্নমানের ইলেকট্রিক পণ্যর প্রতি সরকারিভাবে মনিটরিং বাজারে বসাইতে হবে। বিভিন্ন ইলেকট্রিক পণ্যে বিভিন্ন ফুড প্রোডাক্টস যে খাদ্যগুলোর প্রতি সরকার ভেজাল বিরোধী যে অভিযান চালাচ্ছে, সেই রকম ইলেকট্রিক যে পণ্যগুলো আছে এগুলোরও ভেজাল বিরোধী এবং 2 নম্বর নিম্নমানের যে ইলেকট্রিক পণ্যগুলো আছে সেগুলোর প্রতি সরকার যদি নজরদারি এবং বাজার মনিটরিং চালায়, তাহলে এই পণ্যগুলো হয়তো বাজার থেকে কিছুটা হলেও বিদায় নেবে। তারপরও পুরোপুরি সম্ভব না হলেও ধীরে ধীরে এই নিম্নমানের ইলেকট্রিক পণ্যর কোম্পানিগুলোকে খুঁজে খুঁজে বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে আমাদেরকে জানাবেন।